সপ্তম শ্রেণী চলো বৃত্ত চিনি 169 পৃষ্ঠায় বৃত্তের পরিধির দৈর্ঘ্য নির্ণয়। তোমরা ইতিমধ্যে কি জেনেছ বৃত্তের কি সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। ঠিক আছে, যেহেতু কি বৃত্ত সরলরেখা নয় তাই রুলারের সাহায্যে বৃত্তের পরিধি দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। পরিধির দৈর্ঘ্য পরিমাপের জন্য কি নিচের পদ্ধতিটি প্রয়োগ করতে পারো। তাছাড়া তুমি চাইলে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে পরিধির দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। পরিধির সূত্র মুখস্থ হতে হবে তোমাদের। পরিধির সূত্র কি? পরিধি সমান কি 2 পাই আর আর কি আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর পাই মান কত? 3.14। এটা তোমাদের মুখস্থ করতে হবে। আর এই আর কি আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, যে ব্যাসার্ধ দেওয়া থাকবে সেই ব্যাসার্ধ অনুযায়ী বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবা। অথবা কি পুরাতন ক্যালেন্ডারে সাদা পৃষ্ঠ বা ছবি আঁকার কাগজে একটা বৃত্তকে কি বৃত্ত বরাবর কেটে নাও। একটা ক্যালেন্ডার কি সাদা পৃষ্ঠে কি একটা কাগজে বৃত্ত আঁকবা, তারপর কি পরিধির উপরে একটা বিন্দু চিহ্নিত করো। ঠিক আছে, একটা বিন্দু চিহ্নিত করবা, তারপর কি অন্য কাগজে স্কেল বসিয়ে একটা সরলরেখা আঁকবা। এবার বৃত্তাকার কাগজটি বা কার্ডটি রেখাংশ আঁকা কাগজের উপর খাড়াভাবে রাখো যেন কি বৃত্তের চিহ্নিত বিন্দুটি রেখাংশের এক প্রান্তের সাথে কি মিলে যায়। ঠিক আছে, এমনভাবে রাখতে হবে। তারপর এখন কি কার্ডটি রেখাংশ বরাবর গড়িয়ে নাও যতক্ষণ না পরিধি চিহ্নিত বিন্দু কি রেখাংশকে পুরোটাই স্পর্শ করে। তারপর স্পর্শ বিন্দুটি চিহ্নিত করো আর রেখাংশের প্রান্ত বিন্দু থেকে এর দৈর্ঘ্য স্কেলে পরিমাপ করো। এখান থেকে এই পর্যন্ত স্কেল দেখে তোমরা মেপে তারপর কি পরিমাপে কি তোমার কাটা বৃত্তাকার কাঠটির পরিধির দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার কাঠটি একবার সম্পূর্ণ ঘুরলে তার পরিধির দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তুমি সাইকেল চালিয়ে স্কুল যাওয়ার সময় কি সাইকেলের চাকা দুটি বারবার কি ঘুরে কি বারবার পরিধির দৈর্ঘ্য সমান কি দূরত্ব অতিক্রম করে কি তোমাকে স্কুলে পৌঁছে দেয়। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুল বিল্ডিং এর গোলাকার পিলারগুলোর কতটুকু মোটা বা স্কুলের বাগানের গাছগুলোর ব্যাস নির্ণয় করতে, তুমি কিভাবে পরিমাপ করবা? পিলার বা গাছগুলোকে তো আর রেখার উপর দিয়ে গড়ে নেওয়া যাবে না। এবার আর কি বিকল্প চিন্তা করতে হবে। তা গাছ বা পিলারের ক্ষেত্রে আমরা কি করব, যে ফিতা দিয়ে সহজে কি পিলার বা গাছটি কতটুকু মোটা তা পরিমাপ করা যাচ্ছে। ফিতা দিয়ে মেপে দেখবা যে গাছটি কতটুকু। ঠিক আছে, আর কিন্তু এর ব্যাস পিলারে কি দুই পাশে দুটি সোজা লাঠি তড়ি দিয়ে কি শক্ত করে বেঁধে ফেলো। তারপর কি এবার স্কেল বা ফিতা দিয়ে লাঠির দুটির মধ্যবর্তী দূরত্ব মেপে থাকো। যে দূরত্ব পাওয়া যাবে তাই কি গোলাকার বা পিলারটির ব্যাস। দুইটা সোজা লাঠি দিয়ে কি শক্ত করে বেঁধে ফেলবা। তারপর এবার একটি স্কেল দিয়ে বা ফিতা দিয়ে কি লাঠি দুটির মধ্যবর্তী দূরত্ব মেপে দেখবা, যে দূরত্ব পাবা সেটাই কি পিলারের ব্যাস। তারপর এখানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি আর ব্যাস, পরিধি কি 2 পাই আর অনুপাত মানে কি ভাগ কত ব্যাস 2r। ঠিক আছে, আমরা তো বৃত্তের পরিধি আর ব্যাস পরিমাপ করা জানলাম। এখন কি বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যকার সম্পর্ক জানার জন্য নিচের কাজগুলো প্রত্যেকে কি নিজ নিজ বাসা বাড়িতে করে দেখতে পারি। তা আমরা সকালের নাস্তায় অনেকে রুটি খেয়ে থাকি এবং রুটি দেখতে অনেকটা কি বৃত্তাকার, তাই না? একটা রুটির চারদিকে চিকন সুতা ঘুরিয়ে রুটির কি পরিধির সমান সুতা কেটে নাও। এবার কি রুটির মাঝামাঝি বরাবর কি ব্যাসের সমান করে সুতাটিকে কাটতে থাকো। দেখবা 3বার সমান করে কাটার পর কি ছোট একটা টুকরো সুতো কি থেকে যাবে। তা আমরা 3টি পূর্ণ ব্যাস এবং একটি ব্যাসের অংশ পেলাম। এবার কি বৃত্তাকার প্লেন বা থালা বা তরমুজ কেটোকে যাচাই করতে পারি। ঠিক আছে, যেভাবে একটা রুটি থাকবে। ঠিক আছে, রুটিটিকে মাছ বরাবর এবারে কাটবা। ঠিক আছে, কেটে কি কয় টুকরো করতে হবে, যে 3বার সমান করে কাটার পর কি যে 3বার কাটার পর ছোট একটু সুতা থেকে যাবে। ঠিক আছে,
এই যে ছোট একটু সুতা থেকে গেছে, ঠিক আছে। এভাবে থালার ক্ষেত্রে একই আসবে। তো তোমার ঘরে থাকা অন্য যে কোনো গোলাকার বস্তু, হাঁড়ি পাতিল, গ্লাস, বালতি ইত্যাদি কি খোলা মুখ বা গোলাকার টেবিলের উপর তল বা ক্যারামের গুটি বিভিন্ন আকৃতির ছুরি পরিমাপ করতে পারো। এছাড়া কি লেবু, লাউ, বেগুন গোল করে কেটে দেখা যেতে পারে, ঠিক আছে। কাজটি করে তুমি যে অভিজ্ঞতা অর্জন করতে পারলা তা পরের দিন শ্রেণীকক্ষে বা সহপাঠীর সাথে আলোচনা করো। তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া আছে যে পায়ের মডেল তৈরি, ঠিক আছে। পায়ের মডেল, পায়ের মডেল তৈরি একটি সোলার বোর্ড বা মোটা কাগজের যে কোনো বোর্ডের বৃত্তাকার মডেল তৈরি করো। যেহেতু বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, তাই কি এটি স্কেল দ্বারা সরাসরি মাপা সম্ভব নয়। সেজন্য একটি সুতা বা চিকন দড়ির এক প্রান্তে নিচের চিত্রের মতো কি বৃত্তটির উপরস্থ একটি পিনের সাথে বেঁধে সুতা বা দড়িটিকে বৃত্তের উপর দিয়ে ঘুরিয়ে আনো, যেন কি সুতাটি পিনের বাঁধা প্রান্তটিকে স্পর্শ করে। তো সুতার স্পর্শ বিন্দু কি বরাবর চিহ্নিত করো এবং কাঁচি বা ব্লেড দিয়ে কেটে ফেলো। এভাবে সুতা, ঠিক আছে, একটা সুতা বা চিকন দড়ি এক প্রান্তে চিত্রের মতো কি এভাবে এক প্রান্তে এ দিয়ে তোমরা পিন দিয়ে কি বা সুতা দিয়ে এইভাবে ঘুরিয়ে, ঠিক আছে, এখান দিয়ে ঘুরিয়ে আনবা। তারপরে কি এভাবে কি তারপর এবার সুতার কাটা অংশটিকে সোজা করে স্কেল দিয়ে মেপে নাও এবং কি খাতায় লিখে রাখো। এবার কি বৃত্তক্ষেত্রের ব্যাস মেপে নাও। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে বৃত্তক্ষেত্র তৈরি করে দলের সকলের নির্দেশ মতো কাজটি করো। খাতায় নিচের মতো একটি সারণী তৈরি করে নাও। সারণীতে দলের সদস্যদের নাম লেখো এবং নিজ নিজ পরিমাপগুলি লিপিবদ্ধ করো, ঠিক আছে। প্রথমে এখানে তোমাদের এখানে নাম দেওয়া আছে নীলিমা, সায়াত, রঞ্জনের প্রতীক। এখানে বৃত্তের ব্যাসার্ধ লিখতে হবে, ব্যাস, পরিধি, আর এখানে পরিধ ও ব্যাসের অনুপাত, ঠিক আছে। এটা সমাধান দেখি আমরা। তাই এখানে কি প্রথমে নীলিমা, আমি বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম নীলিমার ক্ষেত্রে 1 সেমি, ঠিক আছে, 1 সেমি, 1 সেমি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর দ্বারা প্রকাশ করে, তো ব্যাস কত 2r, আর পরিধি কত 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে। তাহলে নীলিমার এই বৃত্তের ব্যাসার্ধ কত 1 সেমি, তাহলে ব্যাস হবে কত, তাহলে এই ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে ব্যাস বেড়ে যাবে, তাহলে একের সাথে 2 গুণ করলে কত 2 সেমি। আর পরিধি মানে 2 পাই আর, তাহলে 2 গুণ পাই বলতে কত 3.14 গুণ আর বলতে নীলিমার আর কত 1, এখন এই তিনটা গুণ দিলে 6.28 সেমি, ঠিক আছে। আর পরিধি ও ব্যাসের অনুপাত, তো পরিধি আর ব্যাসের অনুপাত, তাহলে 6.28 ভাগ ব্যাস কত, ব্যাস বেড়েছে কত 2, এটা ভাগ দিলে কত আসবে 3.14 বাই কত 1, 3.14 বাই কত 1, তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত কত 3.14:1, ঠিক আছে। একইভাবে এখানে সায়াদের আমরা নিচে কত বৃত্তের ব্যাসার্ধ কত 1.5 সেমি, তোমাদের মেপে যা আসবে সে অনুযায়ী কাজ করবা, ঠিক আছে। 1.5 সেমি, তাহলে তোর বৃত্তের ব্যাস কত আসবে 1.5 সেমি, সেটা কত 2 গুণ 2 কত 3 সেমি, ঠিক আছে। আর পরিধিকে এই 2 পাই আর সূত্র, ঠিক আছে, এই 2 পাই তো 3.14 সহজ নেই, আর সায়াদের আর কত 1.5, তাহলে 1.5, এখন এই তিনটে গুণ দিলে কত 9.42 আসবে, অথবা কি কম বেশি আসতে পারে, দশমিকের পর তোমরা বাড়াই কমাই নেবা। তাহলে এখানে কি একইভাবে পরিধি ও ব্যাসের অনুপাত 9.42 কত 3, 3 দিয়ে কাটাকাটি করলে 1 হয়, ঠিক আছে। 3.14 কত 1। একইভাবে রঞ্জনার ব্যাসার্ধ আমরা কত নিয়েছি 2 সেমি, তাহলে ব্যাস কত হবে 2 দুগুণে 4 সেমি। আর পরিধি 2 পাই আর, এই আর এর জায়গায় কত হবে
আর এই জায়গায় রঞ্জনার ক্ষেত্রে আর এই জায়গায় কত আসবে, আর কত 4 সেমি। তো এই তিনটে গুণ দিলে কত 12.12 কত 56। এখন পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে 12.56 ভাগ কত, পরিধি কত 12.56 ভাগ ব্যাস, ব্যাস কত 4, তার জন্য কাটাকাটি করলে কত 3.14 বাই কত 1, তো 3.14:1, ঠিক আছে। সবগুলোর পরিধি আর ব্যাসের অনুপাত কি একই আসবে 3.14। প্রতীকের ক্ষেত্রেও তোমাদের এখানে তোমরা মান যা আসবে সে অনুযায়ী নিবা, কত 2.5 সেমি, ঠিক আছে। তাহলে ব্যাস কত আসবে, 2 গুণ 2.5, তাহলে কত 2 দুগুণে আর কত 4 আর 0.5 5 সেমি। আর পরিধি, পরিধির ক্ষেত্রে 2 পাই আর, এই আর এর জায়গায় কত, আর এর জায়গায় কত আসবে 2.5। এখন এই তিনটে গুণ দিলে কত 15.70, ঠিক আছে, 15 কত 70। আর পরিধি আর ব্যাসের অনুপাত একই আসবে, 15.70 ভাগ কত 5, কাটাকাটি করলে 3.14:1। তারপর কি বাবুল, ঠিক আছে, তোমার ইচ্ছা আমাদের নাম দিতে পারো। এখানে এবার বৃত্তের ব্যাসার্ধ কত নিয়েছি 3 সেমি মনে করো, তাহলে ব্যাস কত 3 দুগুণে 6। এই ব্যাসার্ধের সাথে 2 গুণ দিলে কত ব্যাস বেড়ে যায়। আর পরিধি, পরিধির ক্ষেত্রে 2 পাই আর, এই আর এর মান কত, বাবুলের আর এর মান নিচ্ছি কত আমরা 3 সেমি। এখন 3টে গুণ দিলে কত 18.84 সেন্টিমিটার, ঠিক আছে। আর পরিধি আর ব্যাসের অনুপাত একই আসবে, 18.84 ভাগ কত, পরিধি কত 18.84 ভাগ ব্যাস, ব্যাস কত বাবুলের 6 সেমি। কাটাকাটি করলে 3.14 ভাগ কত 1, ঠিক আছে, তো 3.14:1। তোমাদের সূত্র মুখস্থ করতে হবে যে বৃত্তের পরিধিকে সি দ্বারা প্রকাশ করে, আর ব্যাসার্ধ কত আর, তো সি সমান কত 2 পাই আর, যেখানে পাই এর মান কত 3.1416 বা 15, ঠিক আছে। তোমাদের বইতে 3.14 দেওয়া, তোমরা 3.14 মুখস্থ করবা, ঠিক আছে, এটা হচ্ছে পাই এর মান।